কি হয়েছে? মাথায় কি হয়েছে তোমার? হ্যাঁ, ভূতে ধরছে। ভূতে ধরছে মানে? হ্যাঁ, আমার ভূতে ধরছে। ভূত না ধরেও আমার মায়েরা কবরের কাছে নিয়ে যায় লাখ কানো সরষের তেল ঘষে ভূত ছাড়াতো আগে। কে? আমি আমারে কয় কি আমারে জিনা ধরছে, ভূতে ধরছে, বুঝছো? হুদা হুদি আমার সব মনে আছে। কবরের কাছে নিয়ে যায়, কবরের আমার হাত পাও ভাবছে আমার লাখের মধ্যে কানের মধ্যে পড়া সরষের তেল দিচ্ছে, কাছে চোখের কোনটার মধ্যে আমার জিন ছাড়াচ্ছে আর ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে। তাহলে আমি ব্যথা পাচ্ছি, আমার যদি জিনই ধরলো নি, তাহলে আমি কে কে বেড়ে টের পাবো যে আমাকে কাকারে মারছে বেড়াচ্ছে। জিনে ধরছে? ওরা কয় জিন ধরছে, অথচ জিন ধরেনি, আমার ধরছে উকুন। উকুন ধরছে? ও, তোমার না জিন আছে তো? জিন আসিল, তোমার মার খায়া জিন ভয়ে পলাছে। আগে ছোটবেলায় আমার নানা বাড়ির সামনে তেঁতুলের গাছ ছিল, মানে ছোটবেলায় প্রসাব করছিলাম দুপুর বেলা, অন থেকে ভূতে ধরছে, আমার শরীরে রক্ত লগে মাছের মিশা গেছে গা। তারপর থেকে আমার হচ্ছে জিনে ভূতে ধরে, বুঝছেন? আমি যখন আমার ধরে তখন আমার মনে থাকে না, কিন্তু কিন্তু হচ্ছে আমি বুঝতে পারি আমার সাথে কিছু একটা আছে। হলুদ জামা, লাল জামা, গরুর মাংস, শুটকি, এগুলা হচ্ছে খাওয়া একবারে বারণ ছিল। তো এইটা মনে করেন ছোট কাল থেকে আমার স্কুলে পড়েও গেছি, এমনি কাজ করতে ধরেও পড়ে গেছি, আবার বিশেষ করে আমার বোনের বাড়ি গেলে, বড় বোনের বাড়ি গেলে আরো বেশি হইতো। আমার দুলা ভাই নিজেও দেখছে, কিন্তু আমার মনে নাই। আমি জিনে ধরা মানুষ, ভূতে ধরা মানুষ দেখি নাই। আপনার ভাইয়ার লাগে বিয়ে হওয়ার পরে আমার জীবনে আমি যে মার খাইছি আমরা হেডি চোখেও দেখেন নাই। এই ভয়ের বেলে ভূতে পালাইছে, মার খাওয়ার ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, যে ই আছে 203 অগবর্ষ তো ভূতে ধরছে, বড়ডারে জিনে ধরছে। অগত বাসায় যে বাসায় প্রথম থাকতো না, পরে যে ওই আগে যে বাসায় থাকতো ওই বাসার ছাড়ে বড় ফ্ল্যাটে গেল না, ফকির মুকির এনে জারতাছে। হ্যাঁ, ওই ফ্ল্যাটে রাতের বেলা কল হচ্ছে দিন ছাইরা দেওয়া থাকতো, থাকতো। এগুলো মিথ্যা না, এগুলো সত্য, আমি বিশ্বাস করি। কয়েকদিন আগে তামাগো বিল্ডিং এ রাতের বেলা খটর খটর হইতো, একটার পর দুইটার পর। জানেন না, ওই সময়ই তো ওরা বাসা ছাড়া দিল। ওই বাসা ছাড়া দিয়ে পুরন যে বাসায় থাকতো এখন 2 ইউনিট নিয়ে থাকে, ওই হচ্ছে সৈয়দ ফ্যামিলি। তো ওরা হচ্ছে আসলেই আছে, এখন বড় বইয়ের উপর আসর করছে, কিন্তু আমার উপর ধরে নাই। এটা সত্য না মিথ্যা নাকি কন্টেন্ট বানানোর লাগে এমন করতেছে? ধরো কন্টেন্ট না, আমাদের বাসায় তো এটা হতো। কিছুদিন আগে আমাদের বাসায় যখনই 12টার পর হয়ে যেত না, ডাইনিং টেবিল আছে না কাঠের, মোটা 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 হচ্ছে যে মনে করেন যে চেয়ার গুলো বা টেবিল গুলো এরকম করে টান দেয় না, শব্দ হয় না, আমরা সবাই ভাবতাম যে উপরে কেউ শব্দ করতেছে, আবার উপর থেকে নিচের মানুষ খোঁজ নিত যে কে কি করতেছে। ঠিক আছে, আসলে এইরকম করতে করতে আমাদের ফ্ল্যাট হচ্ছে 10 তলা, এখন 4টা করে ইউনিট, ভাড়া দিয়ে কতগুলো হিসাব করেন। তো এইরকম যদি এই মনে করেন যে শুরু করে তাহলে কেমন হয়? তখন লাস্টে এরকম করে জানাজানি হওয়ার পরে এখন ভূতেই ভয় পাইছে, এখন আর শব্দ নাই। যখনই আমরা বললাম না একটা ফকির দেখি বাসে একটা মিলাদ দিই, আমি নিজেই কইছিলাম ম্যানেজারের কাছে যে সবার থেকে টাকা উঠাইয়া আমরা মিলাদ দিই, যেহেতু বাড়ি ফ্ল্যাট মালিক অনেকগুলা, তারা করে নাই, এই বিল্ডিং হতে না হতে মিলাদ দেয় নাই কোনো। ঠিক আছে, কোনো মিলাদ হয় নাই। তা আমরা ফ্ল্যাটের যারা আছি, ভাড়াটিয়া বাড়িওয়ালা যারাই আছি, টাকা উঠাইয়া একটা নিচে বড় করে একটা মাহফিল দিই, হুজুর আইনাই করি। তো এই কথা বলা বলি করার পরে কয়েকদিন আলোচনা করার পরে এখন শব্দ বন্ধ হয়ে গেছে। জিনের আসর গেছে তেলে। জিনের আসর না, আসলে এটা বিরক্তিকর। খাটের উপর শুয়ে আছি, মনে হয় ওই ছাদের উপর ডিল মেশে গেছে না, ডিলটা মনে করেন ডিল করতেছে। তা আমারই আবার ভূত ধরছে নাকি আল্লাহ জানে, উকুন দিয়া।